হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার আপনাদের মাঝে এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে উড রেন্দা মেশিনের ফিল কয়েল কীভাবে রিওয়াইন্ডিং করতে হবে। তো আসুন, সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনাদের মাঝে অবশ্যই পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো দেখুন বন্ধুরা, আমার হাতে যে স্টার্টারটা দেখতে পাচ্ছেন, এই স্টার্টারটা হচ্ছে উড রেন্দা মেশিনের ফিল কয়েলের যে স্টার্টার, এটাকে স্টাম্পিং বলা হয়। তো এর প্রথমে আমি বেসিক ইনফরমেশন বার করব। দেখতে পাচ্ছেন আমি স্কেল নিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে এটাকে প্রথমে এর বেসিক ইনফরমেশনটা বের করব। দেখে নিন, এই যে এটা 50 আছে লম্বার দিক থেকে, আর এই দিক থেকে যদি আমি মাপি, যেটা রোটারের সাইজ হবে আপনার, দেখতে পাচ্ছেন 37 তো যাই হোক, এদিক থেকে মাপে নিই, দেখতে পাচ্ছেন 37 আছে। এবার এই যে পেপারটা দেখতে পাচ্ছেন, এটা আমি পেপার 10 নম্বর পিভিসি পেপার কেটে নিয়েছি এর সাইজ করে। এবার এটাকে প্রথমে এর মধ্যে ফোল্ড করে ঢুকিয়ে দেবো। দেখেন, মাপ করে কেটে নিলাম। সেম মাপে আমাকে দুটো পেপার কাটতে হবে, দেখতেই পাচ্ছেন। একটা পেপার আমি এর মধ্যে ভরে দিচ্ছি। প্রথমে সাইজটা দেখে নেব যে মেকআপ আছে কি না। দেখতে পাচ্ছেন দুই দিকে একটু করে বাড়ানো আছে পেপারটা, 2 করে। এইভাবেই রাখতে হবে। এটাকে বের করে নিলাম। আবার সেম মাপ করে আরেকটা পেপারকে কেটে নেব। প্রথমে এর সাইজ মাপ করে নিয়ে মার্কার পেন দিয়ে আমি দাগ টেনে নেব। এবার এটাকে কাঁচি দিয়ে কাটবো। কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি ডিটেলস পুরোটাই দেখাবো আপনাদেরকে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন। পেপার ভরে নিচ্ছি। খুব সুন্দর ফিটিং হয়েছে পেপারটা, দেখতেই পাচ্ছেন। আর একটা পেপার ভরবো এর মধ্যে। দেখুন, দুই দিক থেকে আমি পেপার ভরে নিচ্ছি। দারুণ হয়েছে ফিটিং, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিটিং হয়েছে। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কয়েলের সাইজ। তো কয়েলের সাইজটা কীভাবে বার করব, প্রথমে এটাকে আমি একটা কাঠের ফার্মা, যেটাকে ডাইস বলা হয়, এটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে একটা তার দিয়ে আমি, দেখতে পাচ্ছেন, সাইজটাকে বের করে নিলাম। এবার এটাকে ভরবো। এর মধ্যে সাইজ বের করতে হবে, তার জন্য এর মধ্যে আমি তারটাকে ভরে নিচ্ছি। অবশ্যই কয়েলের সাইজটা একুরেট সাইজ নিতে হবে, যাতে কয়েলটা ছোট বা বড় না হয়ে যায়। বড় হয়ে গেলে আপনার স্টেটারে অসুবিধা হবে, এবং ছোট হয়ে গেলে রোটারে সাইড লেগে যেতে পারে। তার জন্য আপনাকে একুরেট মাপ করে কয়েলটাকে বানাতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটার সাইজ করে নিলাম। তো সেম সাইজে আমাকে কয়েল বানাতে হবে। তার জন্য আমি যাব এবার মেশিনের দিকে। আপনাদেরকে এই যে মেশিন দেখাচ্ছি। এই মেশিনে বন্ধুরা, একটা টার্ন যদি আমি এদিক থেকে দিই, অর্থাৎ আমি হাত দিয়ে যদি 1 পাক ঘুরাই, তাহলে ওইদিকে আমার 10 পাক ঘুরবে। তো সেই হিসাবে আমাকে কয়েলটা বানাতে হবে, অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আমি নেব 24 নম্বর রিল থেকে। দেখতে পাচ্ছেন 24 নম্বর কপার ওয়্যার নিলাম। দেখতে থাকুন। 24 নম্বর কপার ওয়্যার দিয়ে আমি এটাতে 13 টার্ন দিব, অর্থাৎ ওইদিকে আমার 130 টার্ন হবে। 24 নম্বর কপার দিয়ে 130 টার্ন দিয়ে আমি প্রথম কয়েল তৈরি করে নিয়েছি। কয়েল খুলে আপনাদেরকে দেখাবো, দেখে নিন। 130 টার্ন হয়ে গেছে। দেখুন কত সুন্দর কয়েল হয়ে গেছে, ফিনিশিং খুব সুন্দর হয়েছে কয়েলের। এবার ভিতর থেকে আমি কাঠের টুকরোটাকে বের করে নিলাম। এই যে কয়েল, কত সুন্দর কয়েল হয়েছে। এটা আমি একটা তারের টুকরো দিয়ে বেঁধে নিব এবং সাইডে রাখবো। দ্বিতীয় কয়েল তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছি। মেশিন রেডি
করতেছি দেখতে পাচ্ছেন। আবার ফার্মাটাকে ভরে নিয়ে নাটটাকে টাইট দেব, সুন্দরভাবে টাইট করে দিতে হবে যাতে করে কয়েল বানাতে সময় ওটা খুলে আবার পড়ে না যায়। দেখতে পাচ্ছেন দ্বিতীয় কয়েল তৈরি হচ্ছে। সেম দ্বিতীয় কয়েলে আমাকে 24 নম্বর ওয়্যার দিয়ে, কপার ওয়্যার দিয়ে 130 টান দিতে হবে। দুটো কয়েল আমি সমান সমান 130 টান দিয়ে বানিয়ে নিয়েছি। দ্বিতীয় কয়েল আমার রেডি হয়ে গেল, বের করে নিলাম। কাঠের টুকরা বের করে নিচ্ছি এইভাবে খুব সুন্দরভাবে। এবার কয়েলটাকে ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কয়েল ইনস্টল করা হয়ে গেছে। কয়েল ইনস্টল করার যে ভিডিওটা সেটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, যার কারণে কিছু মনে করবেন না বন্ধুরা, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আমার ক্যামেরা ধরার মতো বা স্ট্যান্ড নেই, সেরকমভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। সো আই এম ভেরি এক্সট্রিমলি সরি। কয়েলটাকে সুন্দরভাবে আমি সেভ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর হয়েছে। যে এবার আমি তারের কানেকশনগুলো বের করব। দেখতে পাচ্ছেন এই যে তারের যে কানেকশনটা, তো এই যে তারটা আমি ছিলতেছি এখন, এটা হলো যেখান থেকে আমি কয়েলটা তৈরি করতে শুরু করেছি, অর্থাৎ প্রথম ইনার তার আমার এই তারটা হবে আমার কার্বন হোল্ডারে লাগবে। ঠিক আছে, এটাকে ভালো করে আমি চাকুর মাথাটাকে দিয়ে খুব সুন্দরভাবে উপরের ইনসুলেশনটাকে ছিলে নিচ্ছি। এটাকে ছিলে নিব এবং যেখান থেকে আমি কয়েলটা বানানো শুরু করেছিলাম সেই ইনার তারটাকে আমি কার্বন হোল্ডারের সঙ্গে যুক্ত করব। তো অল্টারনেটিভ, অর্থাৎ একদিকের যে এখান থেকে যে স্লিপটা খুলে গেল, এখান থেকে একটা হবে আর অপোজিট সাইডে আর একটা তার। এই দুটো তার আমি কার্বন হোল্ডারে লাগাবো। তার জন্য এর মধ্যে আমি স্লিপ ভরে নিচ্ছি। স্লিপ ভরে নেওয়া হয়েছে, এটা একটু বড় হয়ে গেছিলো, কাটিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি রেড ওয়্যার নেব। ঠিক আছে, রেড ওয়্যার নিয়ে প্রথমে যে ওয়্যারটাকে ছিলে নিয়ে ভালো করে এর সঙ্গে যুক্ত করব। সুন্দরভাবে জয়েন্টটাকে ভালো করে টাইট করে দিতে হবে। প্রথমে হাত দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এবার আমি এটাকে প্লাস দিয়ে ভালো করে মুড়ে দিব। প্লাস দিয়ে মুড়ে নেওয়া হয়েছে। দ্বিতীয়টা আবার ওই দিক থেকে সেই তারটাকে এমনভাবে লাগাতে হবে সুন্দরভাবে, সেম প্রসেস। স্লিপটাকে ঢুকিয়ে নিলাম। আরেকটা তার, সরি এটা দিয়ে মানে ছিলতে পারছি না, আমি কাঁচি দিয়ে ছিলবো। ছিলে নেওয়া হয়েছে। এবার সুন্দরভাবে তারটা লাগিয়ে নিচ্ছি। একদম সুন্দর হচ্ছে বন্ধু। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবেন। এবং আমার ভিডিওটি আশা করি একবার যদি ভালো করে দেখেন প্রথম থেকে শেষ অবধি, আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। অবশ্যই এই ভিডিওতে আপনি এই কয়েলটা কিভাবে রিওয়াইন্ডিং করতে হয়, কয়েলের যে সিস্টেম বানানোর, সেটা অবশ্যই দেখে আপনি বুঝতে পারবেন এবং নিজেও বানাতে পারবেন। যে দেখতে পাচ্ছেন আমি যেটা আমার সাপ্লাইয়ের তার, অর্থাৎ যেখান থেকে আমার আউটার তারগুলো ছিল, দুটোই তার আমাকে একদিকে বের করতে হবে, অর্থাৎ সামনের দিকে বের করে নিতে হবে। আমি বের করে নিচ্ছি দুটোই তার। দেখতে পাচ্ছেন একটা ওই কয়েলের তার আছে আর একটা এখানকার কয়েলেরই তার আছে। যে দুটো কয়েলের তার আমি একদিক থেকে বার করে নিলাম। যেহেতু এটা আমার রেন্দা মেশিন বা কাটার মেশিন, দুটোরই সিস্টেম একই রকমই থাকে, তাই তার দুটোকে একদিকে বার করে নিতে হবে। বের করে নিয়েছি এবং এটাকে আমি এবার যেটা করব, এখানে স্পট ওয়েল্ডিং করে দিতে হবে। স্পট ওয়েল্ডিং অবশ্যই করবেন। যদি স্পট ওয়েল্ডিংয়ের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা অবশ্যই সোল্ডারিং করে দেবেন, নাহলে এখানে স্পার্কিং হবে এবং জয়েন্টটা যদি লুজ হয়ে যায় তো আর্মেচারে আঘাত হতে পারে বা আপনার ফিল্ড কয়েলটা আবার পুনরায় পুড়ে যেতে পারে। অবশ্যই এখানে স্পট ওয়েল্ডিং করে দিতে হবে। খুব সুন্দরভাবে স্পট ওয়েল্ডিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমি এটাকে স্লিপ দিয়ে ভালো করে মুড়ে দেব। ঠিক আছে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আবার সেই প্রসেস আমি করছি। সেই সাপ্লাইয়ের তারগুলো ভালো করে ছিলে নিতে হবে, চাকু দিয়ে ভালো করে ছিলে নেব তারগুলো। ইনস্টলেশনগুলো না ছিললে কানেকশন ঠিকমতো পাবে না, সেই হিসাবে আমি ছিলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে ছিলে নিতে হবে তারটাকে। ছিলে নেওয়া হয়ে গেছে, তারটা ফিনিশিং আছে ভালো। এবার এর মধ্যে আমি ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালারের তার নেব। আপনাদের কাছে যে কোনো কালার তার হলেই চলবে। আপনি অবশ্যই 1 mm তার ব্যবহার করবেন এখানে, 1 mm 1.5 mm যেভাবে আপনি পাবেন। হ্যাঁ, অবশ্যই এখানে একটু হেভি কোয়ালিটির তার দিতে হবে, এই কয়েলের লোড বেশি পড়ে বলে। তো আমি এখানে 1 mm এর তার নিয়েছি হলুদ কালারে। এই তারটাকে দেখতে পাচ্ছেন ছিলে নিচ্ছি, কাঁচি দিয়ে ছিলে নিলাম। এবার তারটা এখানে ভালো করে জয়েন্ট করতে হবে, সেম আগের মতো প্রসেস। সুন্দরভাবে জয়েন্ট করে নেব এবং এটাকে স্পট ওয়েল্ডিং করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখান থেকে আমি তারগুলোকে প্রথমে কেবেল টাই দিব। কেবেল টাই দিয়ে ভালো করে বেঁধে নেব এক সাইড থেকে। সুন্দরভাবে স্লিপটার উপরে এটাকে বসায় নেব, সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি কেবেল টাই দিয়ে ভালো করে এক সাইড থেকে বেঁধে নেব। ঠিক আছে, অবশ্যই কেবেল টাই দিয়ে বাঁধবেন। আপনারা যে কোনো কিছু দিয়ে বাঁধতে পারেন, কিন্তু কেবেল টাই দিয়ে বাঁধলে পরে সুন্দর হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে। এই যে কেবেল টাই আমি নিচ্ছি, দুটো কেবেল টাই নিলাম, একদিক থেকে ভরে নিয়ে এই যে এইভাবে টেনে এটাকে সুন্দর করে টাইট করে নিতে হবে। যে টাইট করে নিচ্ছি, আরেকটা কেবেল টাই দিব, এই দিক দিয়ে না ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে না এই দিক দিয়ে দিয়ে ভালো করে সুন্দরভাবে এটাকে টাইট করতে হবে। যে দিক দিয়ে ভালো লাগবে বা টাইট করার সুবিধা হবে সেই দিক থেকে আপনি কেবল টাইটাকে দিয়ে এক সাইড থেকে এটাকে ভালো করে টাইট করে নিতে হবে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এই দিক থেকে হলো হোল্ডার তার, এই দিক থেকে হলো সাপ্লাই তার। এবার আমাকে এটার উপর থেকে নিয়ে এখান থেকে নেব, এখান থেকে। আর অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন তারটাকে কেটে নিচ্ছি প্রথমে। এখানে 4 নম্বর স্লিপ ঢুকাবো। এই যে 4 নম্বর স্লিপ অবশ্যই দিতে হবে। লিডের তারটা নাহলে ওখানে গরম হয়ে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, স্লিপটা দিলে পরে তারটা ভালো থাকবে। এবার এখান থেকে নিয়ে এই যে এই পর্যন্ত এটাকে কটন ট্যাপ দিয়ে ভালো করে শার্টে এটাকে বেঁধে নিতে হবে।
দেখতে পাচ্ছেন আমি কয়েলটা সুন্দর করে বেঁধে নিয়েছি এবং সেভ করে নেব, হাত দিয়ে একটু চাপে চাপে সুন্দরভাবে সেভ করে নেব। এবং স্ক্রু ড্রাইভার দিয়ে এর যে পেপারগুলো আছে, ফোল্ডিং পেপারগুলো উপরে, সেগুলোকে একটু দাবে দিতে হবে। এগুলো চাপে না দিলে কয়েলটাকে উপরের দিকে চলে আসতে চায়, সেই জন্য দেখুন কয়েল আমার রেডি হয়ে গেছে বেঁধে নিয়ে। এবার সিরিজ চেক করছি, ওকে আছে। শর্ট দেখে নেব, শর্ট চেক করছি, না শর্টও নেই। আমার স্টেটার ওকে হয়ে গেছে। ফাইনালি এটাকে আমি এবার বার্নিশ করব, ঠিক আছে। তো এর মধ্যে বার্নিশ ঢালার জন্য যে বার্নিশের কৌটো নিয়ে নিয়েছি, সুন্দরভাবে বার্নিশ এর মধ্যে ঢালতে হবে, একটু বেশি করেই ঢালতে হবে, যাতে করে কয়েলটা একটু শুকিয়ে গেলে প্রচুর হয়ে হার্ড হয়ে যায়। কারণ এই কয়েলটা যদি হার্ড না হয় তাহলে কয়েলে ভাইব্রেশন হতে পারে, বা হাই স্পিড মেশিনের মধ্যে চলবে বলে কয়েলটা ভাইব্রেশন হতে পারে, শর্ট হতে পারে। সেই জন্য এটাকে সুন্দরভাবে এই যে পেপারের মধ্যে আমি বার্নিশ দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে বার্নিশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে বার্নিশ করবেন। বার্নিশ করার পরে দেখুন কি সুন্দর ফিনিশিং আমার কয়েলে হয়ে গেছে, শুকিয়েও গেছে। আমি এটাকে শুকাতে দিয়েছিলাম, 1 ঘন্টা রৌদ্রের মধ্যে শুকিয়ে নিয়েছি। খুব সুন্দর ফিনিশিং হয়েছে এবং খুব সুন্দর শেপ হয়েছে। এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে আসব। সেই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে আমি কিভাবে এই আর্মেচার বা এই ফিল কয়েল মেশিনের মধ্যে ফিটিং করব, এবং কার্বন হোল্ডারের কানেকশন কিভাবে করব, এবং আপনাদেরকে দেখাবো সাপ্লাই কিভাবে কানেকশন করব। টোটাল ইনফরমেশান নিয়ে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। ততক্ষণে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।